প্রসিদ্ধ একটি ঘটনা রয়েছে, বনী ইসরাইলের ঘটনা, কিন্তু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা হাদিসের মধ্যে বলেছেন। 3 ব্যক্তির ঘটনা। একজন ব্যক্তি ছিল কুষ্ঠরোগী, আরেকজন হচ্ছে টাকমাথা, আরেকজন হচ্ছে অন্ধ। এই 3 ব্যক্তিকে আল্লাহ জাল্লাহু পরীক্ষা করতে চেয়েছিলেন। এই কারণে একজন ফেরেশতাকে মানুষের ছবি ধরে তাদের কাছে পাঠিয়েছে। প্রথম যে কুষ্ঠরোগী, তার কাছে এসেছে ফেরেশতা, বলে যে তোমার কি আশা, কি চাও তুমি? তখন সে বলল যে আমি চাই যে আমার চর্মরোগ, যেটা আমার সমস্যা, শারীরিক সমস্যা, এটা দূর হয়ে যাক। কারণ মানুষ তো আমার পাশে বসতে চায় না, আমার এই রোগের কারণে দুর্গন্ধ বের হয় শরীর থেকে, এই কারণে কাছে মানুষ আসতে চায় না। সুতরাং আমার প্রথম চাওয়া যে আমার শরীরটা ভালো হয়ে যাক, যেন আমি স্বাভাবিক জীবনযাপন করতে পারি। বলেন যে ঠিক আছে, অসুবিধা নেই। তখন সে শরীরের উপর হাত বুলিয়ে দিলে ভালো হয়ে গেল। ভালো হওয়ার পর বললো যে তোমার আর কি চাওয়া, যে তোমার কোনো ধন সম্পদ দরকার? তখন সে বলল যে আমার ধন সম্পদ দরকার। তখন তাকে জিজ্ঞাসা করলো কি দরকার? সে বলল যে আমার বিশাল এক পাল মোট থাকুক, সেটা আমি পছন্দ করি। তখন তাকে একটি গর্ভবতী উট পুষ্টি দেওয়া হয়, দিয়ে তার জন্য দোয়া করে দিলেন যে আল্লাহ তোমার এই সম্পদে যেন বরকত দিয়ে দেয়। কিছুদিন যেতে আস্তে আস্তে বাচ্চা দিতে দিতে মোটের একটা বিশাল পাল তৈরি হয়ে গেল। আর পাশাপাশি যে আপনার টাক মাথার লোক, তার কাছে ফেরেশতা আসলেন, আসে বললো যে তোমার কি চাওয়া? বললো যে আমার চাওয়া হচ্ছে আমার মাথায় টাক পড়ে আছে, অনেকে এটা পছন্দ করেন, সুতরাং আমার ইচ্ছে যে আমার টাকটা ভালো হয়ে যাবে। তখন হাত বুলিয়ে দিলেন ফেরেশতা, ভালো হয়ে গেল, চুল গজে গেল। তারপরে বললেন যে তোমার কোনো সম্পদ দরকার? সে বললো যে সম্পদ দরকার। তোমার পছন্দ কি? বললো যে আমি চাই যে এক পাল গরু আমার থাকুক। তখন তাকে ফেরেশতা একটি গর্ভবতী গাভী দিয়ে দিলেন এবং দোয়া করে দিলেন আল্লাহ যেন তোমাকে এই গাভীর মধ্যে বরকত দিয়ে দেয়। অতি দ্রুত বাচ্চা হলো। এরকম বংশ বিস্তারের পর দেখা গেল একদিন তার বিশাল গরুর একটা পাল তৈরি হয়ে গেল। তৃতীয় আরেক ব্যক্তি যে অন্ধ ছিল, তাকে ফেরেশতা গিয়ে বললো যে তোমার চাওয়া কি? সে বলল যে আমার চাওয়া হচ্ছে যে আমি অন্ধ থাকার কারণে এই বিশ্বের সৌন্দর্য দেখা থেকে আমি বঞ্চিত, সুতরাং আমি চাই যে আমার চোখটা ভালো হয়ে যাক এবং আমি যেন এই বিশ্বের সৌন্দর্য উপভোগ করতে পারি, সেটা আমার চাওয়া। তখন চোখে হাত বুলিয়ে দিল ফেরেশতা, তখন সাথে সাথে ভালো হয়ে গেল, দেখতে শুরু করলো। বলে যে তোমার চাওয়া কি? কোন সম্পদ দরকার? কোন সম্পদ তোমার কাছে মানে পছন্দনীয়? তখন বললো যে আমার চাওয়া হচ্ছে একটা ছাগল পাল আমার থাকুক। তখন বললো ঠিক আছে। তখন তাকে একটি গর্ভবতী ছাগল দিয়ে দেওয়া হল এবং দোয়া করে দিলেন যে এই ছাগলের মধ্যে আল্লাহ বরকত দেন। পরবর্তীতে এমন হলো যে ছাগলে বাচ্চা দিল, এরকম ভাবে এক পাল ছাগল তার তৈরি হয়ে গেল। এখানে দেখার বিষয় যে প্রত্যেক চাওয়ার মধ্যেও কিন্তু বেশম আছে। একজনের সেই মোটের পাল চাইলে, আরেকজনের গরুর পাল, আরেকজনের সে ছাগলের পাল। যে ভালো মানুষ তার চাওয়া অল্প, সে অল্পতে তুষ্ট থাকার অভ্যাস তার মধ্যে থাকে। এর মধ্যে আসলেই শেষ পর্যন্ত পরীক্ষায় টিকবে কিন্তু অন্ধটা, যার চাওয়া কম ছিল, ছাগল চেয়েছিল যে। পরবর্তীতে যখন সম্পদ বেড়ে গেল, এরাও সুন্দর জীবন যাপন শুরু করলেন, তখন হচ্ছে পরীক্ষার পালা। আগে তো দেওয়ার পালা ছিল, এখন পরীক্ষা শুরু হবে। তখন ফেরেশতা আবার মানুষের ছবি ধরে আসে বলল যে ব্যক্তি আগে কুষ্ঠরোগী ছিল তার কাছে এসে বলল যে আমি তো মুসাফির মানুষ, যে দীর্ঘ পথ আমাকে পাড়ি দিতে হবে, সুতরাং যেই আল্লাহ তোমাকে এতগুলো মোট দিয়ে দিলেন, আমাকে একটা মোট দিয়ে দাও যেন আমি বাড়ি যেতে পারি। তখন বললেন এটা তো আল্লাহ দেয়নি, এটা আমি বংশ পরম্পরায় পেয়েছি। অনেক মানুষ আছে এরকম, আল্লাহর কৃতজ্ঞতা আদায় করে না, সে মনে করে যে এটা বংশ পরম্পরায় আসা সম্পদ। কেউ মনে করে যে আমার মেধার কারণে এসেছে, আমি বুদ্ধিমান বলে এত সম্পদের মালিক হয়েছি, আর যত গরিব আসে সব বুদ্ধিহীন। না, এটা ভুল কথা। অনেক গরিব আছে যার মেধা ভালো আছে, এরকম অনেক আছে। অনেক ধনী আছে যে বোকা মানুষ, যে শিক্ষা দীক্ষা তার নেই, কিন্তু তার যারা হিসাবের দায়িত্বে আছে তারা চাইতে উচ্চ শিক্ষিত।
বা তার কোম্পানি যে যারা পরিচালনা করে তারা উচ্ছ্বসিত। সে অস্বীকার করে বসে যে যে এই সম্পদের মালিক হয়েছে আমি বংশ পরম্পরায়, এটা কোনো আল্লাহ দেয় নাই, তাইলে আল্লাহর কৃতজ্ঞতা সে আদায় করলো না। তখন সে রাগ করে বলল যে ঠিক আছে, যদি আল্লাহ না দিয়ে থাকে তাইলে আল্লাহ তোমাকে আগের মতো করে দেবে। সাথে সাথে তার সবগুলা ওর ধ্বংস হয়ে গেল, তার আবার কুষ্ঠরোগ শুরু হয়ে গেল, মানে পরীক্ষা ফেল করছে। তারপরে দ্বিতীয় জনের কাছে আসলো যার টাক মাথা, তার কাছে একই কথা বললো যে আমি তো মুসাফির মানুষ, আমি বাড়ি যেতে পারবো না, তাইলে তুমি যদি আমাকে একটা গরু দিতে তাইলে আমার কাজে একটু সুবিধা হইত। সে বলে যে এবং বলছে যে যেই আল্লাহ তোমাকে এই সম্পদ দিয়েছেন, তোমাকে বিপদ থেকে রক্ষা করেছেন, সুতরাং সেই আল্লাহর সন্তুষ্টির জন্য আমাকে একটা গরু দিয়ে দাও। সে বলছে আল্লাহ আমাকে দেয়নি, যা আমি বংশ পরম্পরায় এগুলোর মালিক হয়েছে। তখন সে তাকেও তার জন্য বদদোয়া করে দিলেন, ঠিক আছে যদি আল্লাহ না দিয়ে থাকে তোমাকে আল্লাহ আগের অবস্থায় ফিরিয়ে দেয়। মাথা টাক হয়ে গেছে আবার, তারপরে তার সমস্ত গুরু ধ্বংস হয়ে গেছে। তৃতীয় ব্যক্তির কাছে আসলেন, ফেরেশতা এসে বললেন যে আমি মুসাফির, আমি তো বাড়ি যেতে আমার সমস্যা, তাইলে তুমি যদি যে আল্লাহ তোমাকে সেই অন্ধ ছিল তোমাকে চোখ দিয়েছে, যে আল্লাহ তোমার সম্পদ ছিল তোমাকে এতগুলো ছাগলের মালিক বানিয়েছে, সেই আল্লাহর সন্তুষ্টির জন্য আমি তোমার কাছে একটা ছাগল চাই। সে বলল যে কোনো অসুবিধা নেই, আমি স্বীকার করি যে আল্লাহর রহমতের কারণে এইগুলো হয়েছে। আমি অন্ধ ছিলাম, আল্লাহ আমার উপর দয়া করেছে, এই কারণে আমার চোখটা ভালো হয়ে গিয়েছে, এবং আল্লাহ দয়া করেছেন বিদায় আমি এই সম্পদের মালিক হয়েছি। সুতরাং তুমি একটা ছাগল কেন, যতটা লাগে নিয়ে যাও। বলে যে কারণ ভদ্র মানুষ, তার চাওয়াও কম, দেওয়ারও রুচি আছে। বলেছেন একটা কেন, আরো যতটুকু নিয়ে নিন। তুমি বললে আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহই তো দিয়েছেন, তাইলে আল্লাহর জন্য যা মনে চাই নিয়ে যাও। তখন ফেরেশতা বলল যে আমি নেওয়ার জন্য আসি নাই, আমি পরীক্ষার জন্য এসেছিলাম, যে তোমার ছাগল তোমার কাছেই থাকুক, আল্লাহ তোমার সম্পদে বরকত দিয়ে দেন, কিন্তু তুমি পরীক্ষায় পাশ করলে তোমার সাথীদ্বয় ফেল করলো, যার কারণে তার আগের অবস্থায় ফিরে গেল। সুতরাং কৃতজ্ঞতা আদায় করলে সম্পদ বেড়ে যায়, আল্লাহ সন্তুষ্ট থাকে, কিন্তু কৃতজ্ঞতা আদায় না করলে নেয়ামত দূর হয়ে যায় এবং সে বঞ্চিত হয় এবং আল্লাহর রহমত থেকে বিতাড়িত হয়।